ভানপুর গ্রামে সারাদিন নানা রকম আওয়াজ হতো, কিন্তু সন্ধ্যা 7টার পর সবকিছুই থমকে যেত। চারিদিকে নেমে আসতো শ্মশানের মতো নীরবতা। 7টা বাজার পর লোকজন গাড়ি চালানো বন্ধ করে নেমে পড়তো, যাতে গাড়ির আওয়াজ না হয়। টিভি বন্ধ করে দেওয়া হতো, এমনকি কোনো শিশু কাঁদলে তার মুখ চেপে ধরা হতো। একদিন সন্ধ্যা 7টার সময় এক ব্যক্তি চুপি চুপি হেঁটে যাইতেছিল। হঠাৎ তার সামনে একটা ইঁদুর চলে আসে। ইঁদুর দেখে ভয়ে লোকটির মুখ থেকে চিৎকার বেরিয়ে যায়, আর সাথে সাথে সেখানে তার শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায়। যারাই সামান্য শব্দ করতো তাদের সবার অবস্থায় এমন হতো, এমনকি ভুল করে শব্দ হলেও নিস্তার ছিল না। পরের দিন রাইস্টার ভুল করে ভানপুর গ্রামে ঢুকে পড়ে। অজানা রাইস্টার যখন গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিলেন, তখন হঠাৎ করে সন্ধ্যা হয়ে আসে। চারিদিকে একটাই শব্দ শোনা যাইতেছিল, 7টা বাজতে আর মাত্র কয়েক মিনিট বাকি আছে। রাইস্টার দেখলো এক ব্যক্তি তার সামনে গাড়ি থামিয়ে সেটিকে ধাক্কা দিয়ে নিয়ে যাইতেছে। রাইস্টার অবাক হয়ে বাইক থেকে নেমে লোকটির কাছে গেল এবং তাকে জিজ্ঞাসা করলো, আরে ভাই, গাড়ি থামিয়ে ধাক্কাচ্ছ কেন? আর এই অদ্ভুত আওয়াজটাই বা কিসের? তারপর লোকটি বলল, এই, যদি মরতে না চাও তবে তোমার মুখ বন্ধ রাখো। 7টা বাজতে আর মাত্র 2 মিনিট বাকি। তোমাকে দেখে অন্য জায়গার লোক মনে হইতেছে, চলো আমার সাথে আমার বাড়িতে, কিন্তু একদম শব্দ করবে না। রাইস্টার কোনো কিছুই বুঝতে পারলো না এবং তার কাছে কোনো উপায় না থাকাতে লোকটির পিছু পিছু তার বাড়িতে গেল। ভিতরে যাওয়ার পর লোকটি তাকে চুপ থাকার ইশারা করতেছিল। রাইস্টারের চুপ থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না। পরের দিন সকালে রাইস্টার রেগে গিয়ে লোকটিকে বলল, দেখো বাপু, আপনি যেই হন না কেন, আমাকে কাল সন্ধ্যা 7টার পর কথা বলতে দেননি কেন? কেন বা শব্দই করতে দিচ্ছিলেন না কেন? জলদি বলুন। এরপর লোকটি কান্না করতে করতে বলল, আরে ভাই, তোমাকে কি আর বলবো, সন্ধ্যা 7টার পর আমাদের জীবন নরক হয়ে যায়। যে কেউ শব্দ করলে তার শরীর 4 টুকরা হয়ে যায়। প্রতিদিন সন্ধ্যায় কারো না কারো মৃত্যু এখানে নিশ্চিত। এই কারণেই আমি তোমাকে বারবার চুপ থাকতে বলতেছিলাম। লোকটির মুখে এসব কথা শুনে রাইস্টারের গায়ের লোম খাড়া হয়ে গেল, কিন্তু রাইস্টার জানতে চাইলো যে আসলে এসব কে করতেছে। তাই সে পরের দিন সকালে প্রতিটি ঘরের ছাদে বড় বড় মাইক লাগিয়ে দিল, যাতে শব্দ করতে পারে। গ্রামে 7টা বেজে গেল এবং রাইস্টারের লাগানো স্পিকারগুলোতে প্রচন্ড শব্দে গান বাজতে শুরু করলো। হঠাৎ এক ডাইনি প্রচন্ড রেগে গ্রামে হাজির হলো। ছাড়বো না, কাউকে ছাড়বো না, কাকে মারবো, কিভাবে মারবো, বন্ধ করো, এই শব্দ বন্ধ করো। ডাইনির কান দিয়ে রক্ত ঝরতেছিল। তখন রাইস্টার ডাইনির সামনে এসে দাঁড়ালো এবং বলল, আচ্ছা, তাহলে তুই সেই যে 7টার পর শব্দ করলে মানুষকে মেরে ফেলিস, এখন বল কেন এমন করিস? তখন ডাইনি বলল, আরে পালা এখান থেকে, এমনিতেই আমার মাথা খারাপ হয়ে আছে, তোকে কেন বলবো? তখন রাইস্টার বলল, আচ্ছা ঠিক আছে, আমাকে বলার দরকার নাই, আমি এখান থেকে চলে যাবো। তো তাহলে স্পিকারের সাউন্ডগুলো আরো জোরে বাড়িয়ে দিয়ে চলে যায়। তখন ডাইনি চিৎকার করে উঠলো, না না, এমন করিস না, আওয়াজ বাড়াস না, আমি সব বলতেছি। আসলে আমার নাম চামেলি, আমি এই গ্রামে এসএসসি পরীক্ষা দিতে এসেছিলাম। পরের দিন আমার পরীক্ষা ছিল, তাই আমি মনোযোগ দিয়ে পড়তেছিলাম। কিন্তু আমার ঘরের বাইরে কিছু গুন্ডা নেশাগ্রস্ত অবস্থায় চারপাশে অনেক জোরে গান বাজিয়ে নাচতেছিল। আমি তাদের কাছে গিয়ে প্রতিবাদ করলাম, এই, তোমরা কি জমিদারি পেয়েছো নাকি? এত রাতে এভাবে গান বাজিয়ে পার্টি করতেছো কেন? এখনই বন্ধ করো। তখন ওই গুন্ডারা গ্রামবাসীদের কাছে গিয়ে আমার নামে মিথ্যা কথা বললো, আমি নাকি চোর। এই মিথ্যা অপবাদ দিয়ে তারা আমার শরীর থেকে মাথা আলাদা করে দিয়েছিল।